আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ওয়াটারমেলন জুস। ওয়াটারমেলন জুস করার জন্য আমি এখানে ওয়াটারমেলনের টুকরোগুলোকে নিয়ে নিয়েছি এবং এর দানাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি জুস তৈরি করব। তা পুরো রেসিপিটা অর্থাৎ পুরো ভিডিওটা দেখার জন্য বিশেষ অনুরোধ রইল এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাই এখানে দেখুন ওয়াটারমেলনের টুকরোগুলোকে আমি একটা মিক্সচার বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবং এতে একটু জিঞ্জার পাউডার, একটু ব্ল্যাক সল্ট, একটু পুদিনা পাতা আর একটু সুগার পাউডার দিয়ে আমি এর পেস্টটা বানিয়ে নিয়ে এর জুসটা আমি তৈরি করে নিয়েছি এবং এর জুসটা আমি একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে এর যে এক্সট্রা পাল্প সেটাকে আমি ফেলে দেবো এবং জুসটা আমি নিয়ে নেবো। তাই এইভাবে দেখুন জুসটা আমি ছেঁকে নিলাম। এইবার আমি একটা গ্লাসের মধ্যে সার্ভ করে দেবো। একটা বড় সাইজের গ্লাসও নিয়ে নিলাম এবং এর মধ্যে আমি কয়েকটা বরফের টুকরো দিয়ে দেবো। তা বরফের টুকরোগুলো আমি বেশি দেবো না, 3-4টে দেবো। তা যদি আপনারা বেশি একটু ঠান্ডা খান তাহলে একটু বরফের টুকরোটা একটু বাড়িয়ে দিলেন পারেন, কারণ বরফের টুকরো দিলে ঠান্ডা ঠান্ডা জুসটা খেতে বেশি ভালো লাগে। তা আমি এখানে খুবই কম বরফের টুকরো দিলাম এবং চিয়া সিডও আমি দিয়ে দিচ্ছি। আর চিয়া সিডটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ঠান্ডা পানিতেই ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই নর্মাল ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং গরম পানিতে না ভিজালেই ভালো। তা খুব যদি এমার্জেন্সি থাকে তখন গরম পানিতে ভিজিয়ে দেওয়া ভালো। তাই এইভাবে আমি চিয়া সিডটা ভালো করে নেড়ে গ্লাসের মধ্যে দিয়ে দিলাম এবং সেই সঙ্গে তরমুজের জুসটাও দিয়ে দিলাম, দিয়ে একটু স্পুন দিয়ে নেড়ে দিলাম। এবার আমি একটা পুদিনা পাতা দিয়ে এটাকে গার্নিশ করে আমি সার্ভ করে দেবো। তাই এতে যদি আপনারা আপনারা যদি চান যে এতে একটু ড্রাই ফ্রুট দেবেন বা বাদাম বা নাটস জাতীয় কোনো জিনিস দেবেন, দিতে পারেন, কিন্তু আমি দিলাম না। শুধু ওয়াটারমেলনের জাস্ট পিওর জুসটাই আমি সার্ভ করলাম এবং সেটাই আমার বাড়িতে পছন্দ করে, সেজন্যই আমি শুধু জাস্ট কোনো মশলা দিলাম না, জাস্ট ওয়াটারমেলনের একদম জুসটাই আমি এইভাবে সার্ভ করলাম। তা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, বানাবেন, খাবেন এবং টেস্ট কীরকম হলো আজিমার রান্নাঘরের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন।